এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দাদা আমাদের ওয়াইটির বোতলদানি বোতলেশ্বরী। তো বোতলেশ্বরী অস্তিত্ব সংকটে ভুগছে। বোতলদানির ভিডিও দেখে পুরো দমে ফ্রাস্ট্রেশন ঝরে ঝরে পড়ছে। প্রতিদিন প্রতিনিয়ত প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ডে তাকে ওয়াইটিতে এসে ভিউয়ার্সদেরকে বোঝাতে হচ্ছে আমাদের বন্ডিং সেই লেভেলের, আমাদের ভালোবাসা সেই লেভেলের, আমরা ক্যামেরার পেছনে একই রকম আছি, তোমরা ভাবতে পারবে না, তোমরা বুঝতে পারবে না, তোমরা চিন্তা করতে পারবে না, আমাদের বন্ডিং সেই 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 লেভেলের। যেই বন্ডিংটা শুরু হয়েছে ধ্বংসস্তূপ থেকে, যেই বন্ডিংটা চলে উঠে এসছে পোড়া ছাইয়ের থেকে, যেই বন্ডিংটা মজবুত হয়েছে আজকে হলমার্ক শোনাতে পরিণত হয়েছে। এরম করে 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 প্রতিদিন প্রতিনিয়ত তাকে কি করতে হচ্ছে, ভিউয়ার্সদেরকে গেলাতে হচ্ছে যে তার সম্পর্ক সেই লেভেলের। তার কারণ হচ্ছে বন্ডিং হচ্ছে সেই লেভেলের, কারণ হচ্ছে যে ম্যান্ডু ওইদিকে সপাটে সপাটে জুতোর বাড়ি ভিউয়ার্সদের সামনে মারছে। কেউ ওর নাম গিয়ে কমেন্ট বক্সে লিখলে বা লাইভে জিজ্ঞেস করলে বলছে কে শু, চিনি না তো, এটা কার নাম জানি না তো। আবার যদি কেউ মানে ও গিয়ে কমেন্ট বক্সে যখন কমেন্ট করছে নাইটির দাম জিজ্ঞেস করছে, তখন আপনি আগে করে কথা বলে জুতোর পর জুতোর বাড়ি মেরে ভিউয়ার্সদের সামনে বোঝাচ্ছে এই কুত্তিকে আদতেও আমরা কোনো পাত্তা দিই না। যেটুকু রেখেছি সম্পর্ক সেটুকু যার স্বার্থের সম্পর্ক। কারণ এখনো পর্যন্ত এই জানোয়ারের কাছে আমার বেশ কিছু গোপন তথ্য লুক্কায়িত রয়েছে, যেই কারণের জন্য ওকে আমরা পাট্টা পরিয়ে পায়ের তলায় ফেলে রেখেছি। যখনই বলবো লালু ছু করে গিয়ে ভিডিও করতে বসে যাবে, লালু ছু বলবো সঙ্গে সঙ্গে লাইভ বন্ধ করে এমার্জেন্সি কলে ঢুকে যেতে বাধ্য হবে, লালু ছু রান্না বন্ধ করে এক্ষুনি ভিডিও করতে বসতে হবে। কারণ ওর অকাতটা বর্তমানে সেখানে গিয়েই দাঁড়িয়েছে। এবং এই যে পরিস্থিতিটা ভিউয়ার্সদের সামনে জম্পেস করে ও যে জাস্ট একটা পোষ্য কুত্তিতে পরিণত হয়েছে, সেটা যখন ম্যান্ডু প্রমাণ করে ভিউয়ার্সদের সামনে ওকে সপাটে জুতোর বাড়ি মারছে, তখন ওকে গাওয়াতে বসতে হচ্ছে আমরা 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 ভালো আছি, আমরা ভালো বন্ডিং, আমাদের ভালোবাসা, আমাদের অমুক, আমাদের তমুক বলে বলে ভিউয়ার্সদেরকে কনভিন্স করতে হচ্ছে যে না, যেটা ক্যামেরার সামনে দেখছো সেটা আসল নয়, ক্যামেরার পেছনের বন্ডিং আমাদের সেই লেভেলের রয়েছে। এবং সেই কারণের জন্য কখনো জামা কাপড় কিনে এনে বোঝাতে হচ্ছে আমার দিদিরা আসছে, আমি গিফট পারপাস এটা দেব ওটা দেব, অমুকটা কিনেছি, জামা কিনেছি, কুর্তি কিনেছি, টপ কিনেছি, ফ্রক কিনেছি, কার জন্য কিনেছি, কী জন্য কিনেছি এটা জিজ্ঞাসা করবে না, যাতে করে মানুষ বোঝে কার জন্য কিনেছে, কী জন্য কিনেছে। এবং এই দেখো এইটা আমার গিফট পারপাস, এটা গিফট দেব, এই গয়নাটা গিফট দেব, এই গয়নাটা গিফট দেব, আমাকে দেখো এই যে সল্টেড কাজু দিয়েছে, বাটারের মতন স্বাদ, বাটার দেওয়া আছে মনে, কি দারুণ, কে দিয়েছে কি দিয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু তোমরা বুঝে নাও আমাকে কে দিয়েছে। কেন এগুলো করছে? কারণ এই যে বর্তমানে ম্যান্ডু রানী আছলা একটা বাঁশ পুরো দমে কেটে, ঝাড় থেকে কেটে একদম দালালকে দাঁড় করিয়ে পেছন দিয়ে ফেরফার করে ঢুকিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। ভাই ভালোবাসার গদাগদি যাই কিছু করো না কেন ভাই, সেটা ক্যামেরার পেছনে থাকা চাই, ক্যামেরার সামনে কোনো ভালোবাসাবাসী নাই, ক্যামেরার সামনে কোনো ভালোবাসাবাসী নাই। তাই ভাই যা করো সব ক্যামেরার পেছনে করো। তাই জন্য কি করলো, এই যে কথাটা ম্যান্ডু রানী বলল এবং সেখানে ক্যামেরার সামনে ম্যান্ডু বলে দিয়েছে, তখন বাধ্য হয়ে না এই সিদ্ধান্তে আমরা সবাই সহমত, কিন্তু ওর তো পেছন ফেটে যাচ্ছে। কারণ আজ যেই দুই দিদি রয়েছে বা তিনজন যে রয়েছে, হ্যাঁ, সোনা, রূপো, নূপুর, এই যে রয়েছে এদের তো কোনো চ্যানেল নেই, এদের দেখালেও কিছু ব্যাপার নেই, না দেখালেও কিছু ব্যাপার নেই, কিন্তু চ্যানেল তো রয়েছে। এর উদ্দেশ্যটাই তো ছিল
ওর চ্যানেলে, ওর ব্লগিং চ্যানেলে কখনো ম্যান্ডুর থেকে নাইটি নিলাম? এই দেখো, এই নাইটিটা না বুনুর কাছ থেকে নিয়েছি, জানো? হ্যাঁ, দেখো খুব ভালো কোয়ালিটি, কাপড়টা ভীষণ ভালো, রং ভীষণ ভালো, বহরে বড়। আমার তো মানে পরে একদম মখমলের মতো অনুভূতি হয়। তোমরাও নেবে, ঠিক আছে? হ্যাঁ, কখনো এই দেখো, এই গলার হারটা না আমার সোনা বুনুর জন্য। কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর। দেখো আমি পরেছি, নাইটির ওপরে পরেছি, তাও কি ভালো লাগছে। এত সুন্দর আমার গয়নাগুলো বুনুর জন্য নিয়েছি, বুঝতে পেরেছ? কখনো ব্যাগ কিনে, 90 টাকার ব্যাগ কিনে, এই দেখো এটা বোনের জন্য কিনেছি। কেন? কেন না ভিউয়ার্সদেরকে মোল্ড করার জন্য, যে দেখো সেই লেভেলের বন্ডিং আমাদের, সেই লেভেলের বন্ডিং। কখনো নাম বলে, কখনো থাম্বনেলে ছবি চিপকে, কখনো তার বাড়িতে গিয়ে, কখনো তাকে তার কাছে এনে, কখনো ঘুরতে গিয়ে থোবড়াটা দেখিয়ে, এই যে ভিউজ কামানোর একটা প্রসেস চলছিল, সেই প্রসেসে ওর মুখ ফাঁক করে পুরো চ্যাচ্চার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যান্ডু করে দিয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সেই ব্লান্ডারটাকে কি করবে? তখন বলছে না, এইটা ঠিক করেনি, এই সিদ্ধান্তটা ম্যান্ডু ঠিক করেনি। যদি আমার সঙ্গে আলোচনা করতো বা দিদিদের সঙ্গে আলোচনা করতো, আমরা বলতাম কার জন্য এগুলো করছিস, কার জন্য? যেই ভিউয়ার্সরা তোর ফিলিংসের মূল্যই দেয় না, যেই ভিউয়ার্সরা তোর ভালোবাসা ভালো মন্দ বোঝেই না, যার সাথে তোর আনন্দ থাকিস তুই চাই না, যারা তোর সংসারটা ঠিকঠাক থাকুক চাই না, অথচ এই ভিউয়ার্সরাই কিন্তু ভিউজ দিয়ে আজকের ডেটেও ম্যান্ডির হ্যাঁ এই যে ধ্যাসটামো, ইত্রামো, বদামো করার সুযোগটা সেই ভিউয়ার্সরাই কিন্তু ভিউজ দিয়ে দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। আজকে মাটন না চিকেন, চিকেন না মাটন, আজকে কই মাছ না শিং মাছ, অমুক না তমুক, এই যে খাওয়া, হ্যাঁ সেটাও কিন্তু এই ভিউয়ার্সরাই জোগাড় করে, অন্যটা জোগাড় করে দাঁড় করিয়ে রেখেছে। অথচ সেই ভিউয়ার্সদেরকে, ওদেরকে পাত্তা দিচ্ছিস, ওদের পাত্তা দিচ্ছিস। হ্যাঁ, এদেরকে পাত্তা দিলে এরা মাথায় চড়ে বসবে, লাথি মেরে মাথা থেকে নিচে ফেল। আমি হলে সেটাই করতাম। করে ও বলতে বসলো। এবার দেখছে কিছুতেই কাজ হচ্ছে না। ম্যান্ডু রানী একদম যে সিদ্ধান্ত নিয়েছে, কারণ ম্যান্ডু রানী যখনই এই বজ্জাতকে ওর ভিডিওতে ক্যামেরায় দেখাচ্ছে, তখনই ম্যান্ডু রানীর ভিউয়ার্সরা গিয়ে আচ্ছা মতন জুতানো, রাম জুতানো গিয়ে ম্যান্ডুকে জুতিয়ে আসছে। এবং কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টের পর নেগেটিভ কমেন্ট, যেটা ম্যান্ডু বুঝতে পেরেছে এই বজ্জাতকে যদি ওর ক্যামেরায় দেখানো হয়, ওর ভালোবাসার ভিউয়ার্সরা সেটা মানতে পারছে না। কারণ আজকে এই সংসারটা যা যা ক্ষতি, আজকে ওর স্বামীর যা যা ক্ষতি এই বজ্জাতের জন্য হয়েছে। সেখানে দাঁড়িয়ে ও কি করলো? সূক্ষ্ম পলিটিক্স করে ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে গিয়ে আরেকটা নতুন চাল চাললো। ঠিক আছে, দেখাতে পাচ্ছি না, তাতে কি, এইরকম করে দেখাবো। দেখো আজকে থাম্বনেলের ছবি সাটকে মুখে দুটো স্টিকার লাগিয়ে দেখো কি ভালোবাসার অনুভূতি, সেই লেভেলের আমরা একদম উড়ে ফুরফুর ফুরফুর করে উঠছিলাম। সেই লেভেলের ভালোবাসা আমাদের, কি ভালো দিনটা কাটলো। এরম করে করে আমি ভিউজটা গেইন করব। থোবড়া দেখাবো না, তা কি হয়েছে? কি খাবার দিল দেখাবো, কি গিফট দিল দেখাবো, আমি কি দিলাম দেখাবো, শুধু থোবড়াটা দেখাবো না। ওটা করেও তো আমি ভিউজটা গেইন করতে পারবো, ওইটা করেও গেইন করবো। তাহলে ভাবুন এই কুত্তির কি অবস্থা, কোন দুর্দশায় গিয়ে পরিণত হয়েছে আজকের। হ্যাঁ, চারটে 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 মান সম্মান, হ্যাঁ সমস্ত কিছু একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছে। সেইখানে দাঁড়িয়ে আজকে কোনো ভিউয়ার্স বলেছে যে স্যান্ডি হয়তো বা এই দিদিদের ক্যামেরায় আনতে না করেছে এবং মানে কোনো কিছু দেখাতে না করেছে, বা বাড়িতে কেউ আসলে সেটা দেখাতে না করেছে। সঙ্গে সঙ্গে ও কি করলো? হ্যাঁ বলেছে, তা ও বলছে স্যান্ডি যদি চাইতো, হ্যাঁ স্যান্ডি যদি চাইতো ওই বাড়িতে কেউ প্রবেশ করতে পারতো না, কেউ প্রবেশ করতে পারতো না। তার মানে এখানে বলা হলো স্যান্ডির কথার ওই বাড়িতে কোনো রকম মূল্য নেই। তাহলে স্যান্ডি যদি চাইতো তাহলে কেউ প্রবেশ করতে
স্যান্ডি চাইলে কেউ প্রবেশ করতে পারে না, অথচ হুল প্রবেশ করে স্যান্ডিরই বাড়িতে, স্যান্ডিরই বেডরুমে, স্যান্ডিরই বউয়ের সঙ্গে ফুলসজ্জা মারিয়ে ফেললো ভাই। তাহলে সেটাতে স্যান্ডির কোনো ভূমিকা নাই? তাই তো মনে হয় যে স্যান্ডির কোনো ভূমিকা নাই, মানে স্যান্ডির কথার কোনো মূল্য নাই। আর স্যান্ডির কথা মতন যদি সবকিছু হয় তাহলে বুঝতে হবে এই হুলকে ম্যান্ডুর জীবনে আনার জন্য স্যান্ডু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাই তো? হ্যাঁ, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেখানে বলা হচ্ছে যে স্যান্ডুর কথার কোনো মূল্য নাই, মানে পক্ষান্তরে বোঝানো হলো স্যান্ডুর কথার কোনো মূল্য নাই। আজকে স্যান্ডুর ইচ্ছায় দিদিরা যদি না চায়, স্যান্ডুর দিদিরাও প্রবেশ করতে পারে না, সেখানে হুল প্রবেশ করে গেল। তার মানে স্যান্ডুর কথার কত মূল্য ওখানে ভাবো। আমরা সবাই জানি যে স্যান্ডু হচ্ছে ম্যান্ডুর জীবনে শেষ অপশন, যেখানে আর কাউকে, কিছু কিছু পুরুষ নারী এরকম থাকে একটা অপশন হিসাবে সাইডে একজনকে রেখে দেয়, এখানে অদামি করছে, ওখানে বদামি করছে, এখানে লুল্লুড়িবাজি করছে, ওখানে ধ্যাসটামো করছে, ওখানে ইত্রামো করছে, কারোর সঙ্গে শুয়ে পড়েছে, একদম সমস্ত কিছু কমপ্লিট করে এসছে। তারপরে যেই ক্যাত জামাটা তুলে পাছার মধ্যে 4-5টা লাথি দিয়ে বলেছে এ চল ফট। তোদের মতন মানুষকে নিয়ে ফুর্তি করা যায়, তোদের মতন মহিলাদের নিয়ে ফুর্তি করা যায়, কিন্তু সংসারে স্থান দেওয়া যায় না, চল ফট। তখন গিয়ে অপশনকে বেছে নিয়েছে, এরও আগে কিন্তু স্যান্ডু শুধু অপশানই ছিল। কেন বলছি, এর আগে কোনো একজন মামা টামা কারোর সঙ্গে সম্পর্ক ছিল না এই স্যান্ডু রানীর, হ্যাঁ ম্যান্ডু রানীর, স্যান্ডু বলেছিল। এবং সেখানে তার যে প্রেমিকা, প্রথম প্রেমিক, তা সে যখন একে বিয়ে করতে রাজি হয়নি, ম্যান্ডুকে বিয়ে করতে রাজি হয়নি, তখন অপশন হিসেবে স্যান্ডুকে বেছে নিয়ে তারই জন্মদিনের দিনকে বিয়ে করেছিল, কারণ যাতে করে তার জন্মদিনটা পালন করতে গেলেই মনে পড়ে যে ওই দিনকে ম্যান্ডুর বিয়ের তারিখ। তার মানে বুঝতে পারছেন যে সেদিনও স্যান্ডুকে অপশন হিসাবেই ব্যবহার করা হয়েছিল। এবং যখন এই হুল, হ্যাঁ, স্যান্ডুর মুখের মধ্যে লাথি মেরে তার বাড়িতে ঢুকে তারই বউয়ের সঙ্গে তারই বেডরুমে বেলেল্লাপানা চালাচ্ছিল, হ্যাঁ, সেখানে দাঁড়িয়েও স্যান্ডুর কোনো ভূমিকা ছিল না। এবং এই হুল যখন 4টে লাথি মেরে বলেছে চল ফট, তোদের মতন মহিলাদের নিয়ে শুধু ফুর্তি করা যায়, সংসার করা যায় না বলে যখন পাছায় 4টে লাথি মেরেছিল, তখনও অপশন হিসাবে এই স্যান্ডুকেই বেছে নিয়েছিল। এবং সেটাই কলমে আমাদের দালাল বোঝালো যে স্যান্ডুর ওই বাড়িতে কোনো ভূমিকা নেই, কোনো ভূমিকা ওই বাড়িতে নেই, ওখানে ম্যান্ডুর কথাই শেষ কথা। ম্যান্ডু কি চায়? ম্যান্ডু তার সংসারে আলু দিয়ে মাংস হবে না পেঁপে দিয়ে মাংসের ঝোল হবে ঠিক করে ম্যান্ডি, সেখানে অন্য কারো কথা চলে না, কারণ সংসারটা ম্যান্ডির পয়সায় চলে, স্যান্ডির পয়সায় নয়। কাজেই স্যান্ডি জাস্ট একটা চাবি দেওয়া পুতুলের মতন, উঠতে বললে ওঠানো হয়, বসতে বললে বসানো হয়, এটাই বোঝানো হয়েছে। এবং সেখানে আরো একটা জায়গায় খোঁচা দেওয়া হয়েছে স্যান্ডুকে, যে ভাই আমাদের স্বামীরা তো কর্মঠ, দেখো কত রাত্রি হয়ে গেছে এখনো বাড়ি ফেরেনি, পয়সাটা কম রোজগার করতে পারে কিন্তু কর্মঠ, পরিশ্রম করে, প্রতিদিন বাড়ির বাইরে গিয়ে কাজে যায়, এত রাত্রি হয়েছে এখনো বাড়িতে ফেরেনি। অথচ এটা কি বোঝানো হলো যে স্যান্ডু হচ্ছে অকর্মণ্য, স্যান্ডু কুইরা, স্যান্ডু কাজ করে না, স্যান্ডু বউয়ের পয়সায় বসে বসে খায়। আর এত দিন পরে দালালের মনে পড়েছে যে তার বর কর্মঠ, অথচ এই 12 বছরের সংসার জীবনে তারই একমাত্র স্ত্রী এসে বলেছিল না আমার বরের পয়সায় জল গরম হয় না, রোজগার করে নামকা বাঁচতে, বরের পয়সায় জল গরম হয় না,
শখ শৌখিনতা পূর্ণ করা যায় না। ফাটা দেওয়াল, খসানো একেবারে চামড়া ওঠা দেয়াল, লুলুরি ঝুরঝুরে একেবারে দেয়াল, আর একেবারে আওদা খাওদা মেঝে নিয়ে থাকতে হয়, কারণ বরের পয়সায় জল গরম হয় না। আর আজকে সবগুলোকে দেখুন বর সোহাগীতে পরিণত করে দিয়েছে। একজন আটপদ দিয়ে বরকে গুছিয়ে থালায় খেতে দিচ্ছে। বর বারবার বলছে এত ভাত, এত ভাত, মানে কোনোদিনও দেয় না তো এত ভাত। ক্যামেরা খুলে শো অফ করার জন্য এত ভাত, এবং বাটি 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 করে থালায় সাজিয়ে দিয়েছে। যে ম্যান্ডু বলেছে আমরা বাটি ফাটিতে দেওয়া পছন্দ করি না, নিজের লোকদের বাটি ফাটি দিতে হয় না, কিন্তু মারিয়াকে ছোট করার জন্য, মারিয়া পম্পমের ভালোবাসা যে দিখাবা এটা প্রমাণ করার জন্য তারা কি করছে, 8 পদ থালার মধ্যে বাটি করে সাজিয়ে খেতে দিয়েছে বরকে। অত ভাত দেখে পতিদেব ভাবছে এমন তো কোনোদিনও হয়নি, কি হলো? তাই জন্য বারবার ক্যামেরাতে নক করছে, এত ভাত, এত ভাত, আমি খেতে পারবো এত ভাত। তখন রেগে গিয়ে বলছে দ্যাট বোঝেও না, এমনই একটা পাঠা, বোঝেও না যে আমি ক্যামেরা খুলে জাস্ট শো অফ করার জন্য এই এত সুন্দর থালাটা বাড়িয়ে থালাটা বেড়ে দেখাচ্ছে ভিউয়ারদের যে প্রতিধ্যান, প্রতিজ্ঞান, প্রতি চিন্তামণি, প্রতি ছাড়া আমি আর কিছু নাই জানি। অথচ সেই প্রতির পেছনে পাছায় লাথি মেরে প্রতিটি বেডরুমে বসে অন্য পরপুরুষের সঙ্গে ফুলসজ্জা মারি। আরে বা 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 বা, কেয়া বাত, কেয়া বাত, কেয়া বাত, তাই না? হ্যাঁ, কেয়া বাত। সেই যেই চাদরে পরপুরুষের সঙ্গে ফুলসজ্জা মারি, সেই একই চাদরে আবার রাত্রিবেলায় স্বামী নিয়ে শুয়ে পড়ি। কেয়া বাত, কেয়া বাত, কেয়া বাত। হ্যাঁ, প্রশংসনীয় তাদের যে জীবনে স্বামীর যে কোনো ভূমিকা নেই, সেটা আমরা সবাই জানি। সেটা কালকে দালাল প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে আবার বুঝিয়ে দিল যে স্যান্ডুর কথায় ওই বাড়িতে পাতা ফাতা কিছু নড়ে না, স্যান্ডির কথাকে এইটা দিয়েও পোষা হয় না। এইবার আসি দালাল বলছে, আমি আমার বর যদি কাউকে না আসতে বলে আমার বাড়িতে, আমার বর যদি কাউকে পছন্দ না করতে পারে, না করে, আমি তাকে তার সঙ্গে কথা বলতে পারবো, তাকে আমার বাড়িতে আনতে পারবো। আহারে আহা বাবা, বলি এত নটঙ্কি রাখিস কোথায়, এত নটঙ্কি রাখিস কোথায়? হ্যাঁ, যে স্বামীকে, হ্যাঁ কি বলে তোর স্বামী তোকে, ছি ডট ডট বলে, যে স্বামী তোকে ডেসপারেটলি বলেছিল যে ওয়াইটির দাদার সঙ্গে তুমি কোনো সম্পর্ক রাখবে না, কথা বলবে না, যে তোমাকে এইভাবে অপমানিত করেছে, তুই কি করেছিলিস? তুই কি করেছিলিস? স্বামীকে ঘুরিয়ে জামাটা তুলে, হ্যাঁ প্যান্টটা নামিয়ে দিয়ে পাছায় 4টে ক্যাতা ক্যাত ক্যাতা ক্যাত ক্যাতা ক্যাত লাথি মেরে বলছে এই চল ফট, তোর টাকায় জল গরম হয় না, বড় বড় লেকচার, একদম ঘরে বসে থাকবি, বস, যেরম বলবো সেরম উঠবাস করবি। আমি কোন বেটার সঙ্গে কথা বলবো, আমি কোন বৌদিবাজের সঙ্গে লুল্লুরিবাজি করব, আমি ঠিক করব, তুই নয়, তাই না? বলে কি করেছিল সেই সঞ্জয় দাস সঙ্গে, সেই সঞ্জয় দাস সঙ্গে চলো না একটুখানি সিনেমা দেখতে যাই। হ্যাঁ, যখন সঞ্জয় দা বলেছে কেন আপনার তো দাদা রয়েছে, দাদার সঙ্গে গল্প করুন, সময় কাটান, দাদাকে বলুন, দেখ গালাগালি দিয়ে, দেখ বা তুমি কিছু বোঝো না, মনটা আমার উড়ু উড়ু, বুকটা আমার দুড়ু দুড়ু, তুমি কিছুই বোঝো না। হ্যাঁ, স্বামী না চাইলে ও সেই কাজ করতেই পারে না, স্বামী না চাইলে কিছু করতেই পারে না, অথচ স্বামী ছি বলেছে বলে পাছায় 4টে লাথি মেরে ফ্ল্যাটে চলে গেছে, এবং ওখানে গিয়ে শুধু থাকেনি, থ্রেট দিয়েছে সম্পর্ক ভাঙার কথা বললে জায়গা জমি সমস্ত কিছুর ভাগ নিয়ে তারপরে ডিভোর্স পেপারে সই করব। তারা এসে কি বলছে, ভালোবাসার গদাগদি দেখাচ্ছে, ভালোবাসার মানে দেখাচ্ছে কত ভালোবাসি। হাস্যকর লাগে, হাস্যকর লাগে। কথায় আছে রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু, তো 2 ছাপড়ি
দুই ছাত্রীকে চিনে নিয়েছে, একদম খাপে খাপ পঞ্চুর বাপ। এক নছল্লাবাজ আরেক নছল্লাবাজকে চিনে নিয়েছে, এবং সেই নছল্লাবাজিতে আজকে কি বলা হচ্ছে, নজর বাট্টু কাজ করেছে। মানে নজর, বিষাক্ত নজর থেকে এদের 5 বোনকে বাঁচিয়ে দিয়েছে। মারুর মানে কুদৃষ্টি যেটা ছাড়কার করে দিত, সেইখান থেকে ওরা নজর বাট্টুর জন্য বেঁচে গেছে। অথচ দেখুন সেই নজর বাট্টু ওর বাড়িতে লাগিয়ে ওর যে বাড়িতে যে ওর নাম কি বলে তুক তাক ফুক ফাক করা হয়েছে, সেটা কোনো কাজে লাগেনি, সেটার কোনো কাজে লাগেনি। ওর বালতির ঢাকনা খুলে যাওয়ার পরেও সেখানে সেই নজর বাট্টু একটা জীবনকে এনে দিতে পারেনি নজর বাট্টুর। হ্যাঁ, কিন্তু নজর বাট্টু ওর এই যে ওর পাতানো বন যে ছিল তার দৃষ্টির থেকে ওদেরকে বাঁচিয়ে দিয়েছে, নাহলে আরও বিশাল একেবারে ওরা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। এই মারিয়ার মানে নজরে একেবারে ধ্বংস হয়ে যেত, সেখান থেকে ওদেরকে নজর বাট্টু বাঁচিয়ে দিয়েছে। অথচ নজর বাট্টু ওর অন্য যে মানে ঘাপলাগুলো ওর জীবনে হয়ে রয়েছে, সেই ঘাপলাগুলো কাটাতে পারেনি, স্বামী স্ত্রীর বন্ডিংয়ের জায়গা তৈরি করতে পারেনি। স্বামী এক জায়গায় ঘুমাচ্ছে, বউ আরেক জায়গায় ঘুমাচ্ছে। হ্যাঁ, কারণ ওখানে গিয়ে লুল্লুরিবাজি চলছে। এই পুরুষের সঙ্গে বৌদিবাজের সঙ্গে ফোনালাপ, ওই বৌদিবাজকে চ্যাটিং, ওই বৌদিবাজকে কলিং করে বেরিয়েছে। তাহলে এটা তার বর তার মানে সমর্থন করেছে, বরের সমর্থনেই এই কাজগুলো করেছে। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন ওর বর কী জিনিস ও নিজেই প্রমাণ করছে যে আমি বলি না পয়সা রোজগারের জন্য ওই পাঠাটা ওকে পুরো উলঙ্গ করে ওয়াইটির মাঝখানে ছেড়ে দিয়েছে। যার সঙ্গে লুল্লুরিবাজি করার দরকার কর, আমার তাতে কিছু আসে যায় না, দিনের শেষে শুধু তুই টাকা রোজগার করবি, সেটাই আমার দরকার। তো যাই হোক, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানি।